পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমানগণ, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আব্বাজান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ্জামান চাচাজান হুজুর কিবলা দয় খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আর এরকম একটা মাস, যেটা আরবি মাসের 11তম মাস হলো জিলকদর। আরবি মাসের 11তম মাস হলো জিলকদর, এর পরেরটা হলো জিলহজ্জা, এর আগেরটা ছিল শাওয়াল, তার আগেরটা ছিল রমাদান। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে, আমার নবী বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলে যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন আইনা সাইম, আইনা মানে কোথায়, আইনা সাইম, রোজাদাররা কই? সব রোজাদাররা ফায়াকুম, উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ হুকুম দেবে এই রায়্যান নামক দরওয়াজা দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কাতার আমাদের কবুল করে নেন, বলেন না আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আরো এসেছে, নবী বলেন ইজা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলি আল্লাহ খুলে দেন। ওয়াগলিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামা দরওয়াজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেন। আসুলসিলাতু শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে আল্লাহ পাক বেঁধে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস অতিক্রম করে এই জিলকদ মাসে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে, দীর্ঘক্ষণ ধরে হুজুরকে আলোচনা করলেন, শুধু শুনে চলে গেলে হয় না। আগামীকাল মসজিদে জুমার নামাজে গিয়ে দেখবেন একটু লেটে গেলে নিচে জায়গা পাবেন না, আপনাকে মসজিদের ছাদে উঠতে হবে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? একটু লেটে গেলে জায়গা হয় না। আর আমাদের সমাজে যাবার সময় হয় খুতবা শেষ হবার সময়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি জুমায় খুতবার আগে মসজিদে যাবে আল্লাহ পাক কিন্তু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। যারা খুতবার আগে মসজিদে যাবে সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে ফেরেশতারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে মসজিদে যান, প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ পড়েন। ইমাম খুতবা দিলে চুপি চুপি শোনেন। আমাদের সমাজে একটা রোগ আছে, দেখবেন কেউ খুতবার সময় একজন কথা বলে 5 জন থামায়। ওই কে রে কথা বলতে রে, ওই কে রে, 5 দিক দিয়ে আওয়াজ হয়। কতজন বললো? একজন। থামালো কজন? আওয়াজ বেশি হলো না কম হলো? ওই যে যিনি থামানেন চুপ কর খুতবা হয় উনিও গুনাহগার। ওই যে বললে খুতবা হয়, যিনি বললেন উনিও গুনাহগার। একজনের কথা থামাতে 5 জনের কথা, তাহলে তো আওয়াজটা বেশি হয়ে গেল। তাহলে কথা বলা যায় খুতবায়
চুপ করে শুনতে হবে। খুব জোর যদি ইশারা করে মানা করতে, ওটাও নিষেধ আছে, ওটাও নিষেধ। দুই খুতবার মধ্যে ইমাম যখন বসে থাকে ওই সময় মনে মনে দোয়াটা চাইতে থাকে। আল্লাহর রাসূল বলেছেন ওই সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জুমা মিটে গেল, 4 রাকাত বাদাল জুমা সুন্নাহ, 4 রাকাত আখির যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এবার মসজিদ থেকে যাবার ইমামের সালাম ফিরানো দেরি হলো না, মসজিদ অর্ধেক ফাঁকা। এগুলো আমাদের উচিত না। ইবাদতকে ইবাদতের মতন নিতে হয়, ইবাদত ইবাদতের মতন নিতে হয়। আল্লাহ পাক আমাদের বেশি বেশি ইবাদতের তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু হলো নিয়ে বাড়িতে যা। সাহাবাদের দিকে দেখানা ভালোবাসা, প্রেম কাকে বলে? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। জানার ইসলামের আগে নাম ছিল আব্দুল উজ্জা, নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। চাদরটা দুটো টুকরা করে ভাগ করেছিলেন বলে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন যুলবিজাদাইন, 2 চাদরওয়ালা। নবী পাকের এমন অনেক সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নামটা আপনারা জানেন? আবু বকর সিদ্দিক হুজুরের আসল নাম জানেন আপনারা? ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার আসল নাম হলো আব্দুর রহমান। আবু হুরায়রা হলো ওনার কুনিয়াত, উপনাম রাদিয়াল্লাহু তাআলা। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা। গোটা পৃথিবী ওনাকে চেনে সফিনা। হযরত কায়েস। আল্লাহ নবী সাহাবাদের লেবার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে আসেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা একটু জিরিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা চলো চলো সফরখানা শুরু করি, সফরখানা চালু করি। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে উঠিয়ে নিন, এত মাল তুলে নিন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা কায়েস তুমি কি সাফিনা হয়ে গিয়েছো? কত মাল তুলেছো বাবা, কত মাল নিয়েছো বাবা। আল্লাহ নবীর দুয়ার বরকত রসিয়ায় এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল। 7টা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান। 7টা উটের মতন মাল উনি একা বইতেন। খালি নবী পাক দোয়া করেছিলেন সফিনা। সফিনাতুন মানে জাহাজ, সফিনাতুন মানে জাহাজ। নবী দোয়া করলে এত ক্ষমতা আল্লাহ দিতেন, 7টা উটের মাল একাই বয়ে ফেলতেন। জোরে বলবেন না? মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাওয়া যায়। ও জমাকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মামিরা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির ওপর দিয়ে সফর করতে করতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। হুজুর আমার বেশে বেশে সমুদ্র কিনারায় চলে গেলেন। সমুদ্র পাড়েতে উঠে গিয়ে জঙ্গল দেখতে পেলেন। জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার সরিয়ে দেন, ইয়া আবা গানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। যে জঙ্গলে পারে উঠেছে, উঠেই দেখছে বড় বড় সিংহ আছে, খেয়ে দেবে। উনি দেখে বলছে, ইয়া আবাল হারেস, এই জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তো, যে সিংহ শুনেছে নবী পাকের গোলাম, আওয়াজ করে জবানে তো তো, সফিনা আমরা আপনাকে চিনে ফেলেছি, আপনি হলেন আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলো। পশুরাও নবী সাহাবাদের চিনতে পেরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ আছে আমার রাসূলকে চিনল না।
পশুরা নবী সাহাবাদের চেনে, কিছু মানুষ আছে ওরা আমার নবীকেও চেনে বলে। ঠিক বলছি না ভুল বলছি? বলে যদি চিনতো ওই ভিডিওগুলি আমাদের দেখা লাগতো না। নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব রাখাল, বলবেন না? এই সমস্ত ভিডিও আছে না? নাই? বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসব শব্দগুলো নবী পাকের শানে চয়ন করো না, আল্লাহ লানাত তোমার উপরে হবে। এরা আমার নবীর শানই জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যখন হেঁটে হেঁটে যে কোন জায়গায় দাঁড়াতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আপনাকে গার্ড দিতে হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এগিয়ে যায়। ও জমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ঘিরে ঘিরে চলে যায়। আল্লাহ নবী সাহাবা কেউ সামনে কেউ পিছনে, কেউ ডান দিকে কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী এত কাছে কাছে এসো না, এত ঘেসে ঘেসে যেও না। সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মাকামুল মালায়েকাতি, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সাথে হেঁটে হেঁটে যেতে। জোরে বলুন সুবহান। সাহাবারা নবীর কাছে কাছে যেতেন। নবী বলছেন, সরে যাও, এত কাছে যেও না, জানো ইন্না হাযা মাকামুল মালায়েকাতি, নিশ্চয় আমি নবী আমার কাছে জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। ওটা তোমাদের না, ওটা ফেরেশতাদের। বলুন না সুবহানাল্লাহ। নবী গেলে ফেরেশতারা নবীকে গার্ড দিয়ে নিয়ে যায়। নবী গেলে ফেরেশতারা নবীকে গার্ড দিয়ে নিয়ে যায়। যুদ্ধে গেলে আল্লাহ পাক নবীর তলোয়ারটা চালাতে দেন। কেন? আল্লাহ যে নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন গোটা আলামের জন্য দয়া করে। দয়ার নবী আবার কাউকে মারতে পারে? রহমতের নবী আবার কাউকে মারতে পারে? ওজন্য নবীর তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারার নাই। নবী কাউকে তলোয়ার দিয়ে মারে না। কেন? নবী রহমতের নবী, রহমতের নবী কাউকে মারবে না। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরে আমার নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম নবীর হয়ে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল। নবী তলোয়ার দ্বারা কাউকে মারছেন না। কেন? আল্লাহ নবীকে রহমতের নবী করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে যেন বলে দিল আমার নবী নাকি উগ্রতা শিক্ষা দিয়েছে। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের সাথে এগুলো জড়িয়ে দিও না। ইদানিং বর্তমান সময় সন্দিগ্ধে ইসলামকে যেন একটা নোংরা ভাবে ঢাকা হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? এজন্য তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে লোড করে বলল, গোটা পৃথিবী থেকে কোরআনটাকে মিটিয়ে দাও। ওর কীর্তি দেখেছে, ওর কাজ দেখেছে। এত হিংসা এলো না, ভুলবশত কোনোদিন নিজেই ভালোবেসে ফেলবে, বুঝতে পারবে না। বলেন আল্লাহুম্মা আমিন। এত হিংসা করো না। তিনটে পৃষ্ঠা ছেড়ে বলে কোরআন মুছে দাও। আহা, ওর জ্ঞান নাই। 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফটাকে আল্লাহ জমা করে রেখে দিয়েছে। আল্লাহ আমাদের কাছে ওয়াদা, হাবিব আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। হাবিব নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি
কি কোরআন মিটাবে? পৃথিবী মিটে যাবে, কোরআন জিন্দা থাকবে। ধরে বলুন, জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, এই কিতাব আল্লাহ বলেন লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরেই বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআনটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। কোরআন শরীফ জঙ্গি শিখায় না, নাউজুবিল্লাহ। দুঃখ লাগে এগুলো আমাদের, কোরআন এগুলো শিখায়। আমার রাসূল বলেছে একটা নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করে। এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার দ্বীনের শিক্ষা। নতুন শব্দ চলছে, সব মুসলিম জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। সব মুসলিম জঙ্গি নয়, সব জঙ্গি মুসলিম। যারা ইন্টারনেট সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকে জিজ্ঞাসা করে, বিভিন্ন নিউজের এই কমেন্টে এটা লেখা হচ্ছে। আরিয়ান মিসরাকে গত কয়েক বছর আগে যে হরিয়ানায় ছুটিয়ে ছুটিয়ে গোরক্ষণ নামে ধর্মের পরিচয় নিয়ে হত্যা করলো, লোকটা কিন্তু মুসলমান নয়। হরিয়ানায় গোরক্ষণ নামে গুলি করে একটা 18 থেকে 19 বছরের যুবক, আরিয়ান মিসরা বলে, নেটে লিখতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়াশোনা করি না, আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, ওটা আরএসএস এর দলেরা সমাজকে জর্জরিত করে রেখেছে। ওদের অত্যাচার আমার হিন্দু ভাই বোনগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কি রে বাবা, মানুষের মধ্যে এত দ্বন্দ্ব লাগায় কেন? মানুষের মধ্যে এত ভেদাভেদ, ঘৃণা লাগে এদের দেখলে আমার। এরা মানুষের মধ্যে পড়ে না, যারা দিন রাত মানুষের মধ্যে ঘৃণা লাগাতে, অশান্তি লাগাতে ব্যস্ত হয়ে, এদের দেখলে ঘৃণা হয়। কথা ঠিক না ভুল বলছে? আরিয়ান মিসরাকে গুলি করে হত্যা করলো, ওই জঙ্গিটাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করা হচ্ছে কেন মারলে? উত্তর দিচ্ছে মনে করেছিল মুসলমান। তাহলে বলেন ধর্মের কালার লাগিয়েই তো হত্যা করেছে, ওই ধর্মটাকে জঙ্গি শেখানো বলা কেন হবে না? যদি কাশ্মীরে পেহেলগামে এই জঙ্গিগুণ ইসলামের সাহায্য নিয়ে, জঙ্গি ধর্ম হয় না, জঙ্গি ধর্মের সাপোর্টে জঙ্গিগিরি করে। জঙ্গি ধর্ম নয়, জঙ্গি ধর্মের ধর্ম আশ্রয় নিয়ে জঙ্গিগিরি করে। কাশ্মীরে পেহেলগামে যেটা হয়েছে, প্রতিবাদ জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমরা। যতই শাস্তি দান কম হয়ে যাবে, ওই জঙ্গিগুলোকে যতই শাস্তি দান কম হয়ে যাবে। ধর্মের নাম নিয়ে জঙ্গিগিরি করেছে, তার জন্য যদি ইসলাম সম্প্রদায়টা দায়ী হয়। বলে গতকালকার ভিডিও দেখছিলাম, ভারতবর্ষের কোন একটা রাজ্যে একটা যুবক ছেলেকে উলঙ্গ করে তার লজ্জাস্থানে জুতোর বাড়ি মারা হচ্ছে। ওইগুলো কোন ধর্মের জঙ্গি? বলেন গত কয়েক বছর আগে কাশ্মীরে আমার আসিমা বলে ছোট্ট পাড়া বোনটাকে নিয়ে গিয়ে কোন একটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গায় 6 দিন থেকে বন্দী রেখে বাপ বেটা মিলে ধর্ষণ করে, পুলিশ অফিসার ধর্ষণ করে, ওই আসিমা বলে বোনটার মাথায় পাথর দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে। বলেন ওই জঙ্গির ধর্ম খোঁজা হবে না? ওই জঙ্গির কোনো ধর্ম দেখা হবে না? কোন ধর্মের জঙ্গি বলে? আজকে রাত 12টা হয়ে গেছে, মানে কালকে হবে, গতকালকে বনগাঁ কোন একটা জায়গায় দেয়ালে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিল, টাঙিয়ে নিচই লিখতে চাইছিল পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। থুতু ছিটাই তোমার মতো নোংরা জঙ্গিদের বুকে, ঘৃণা করি তোমাদের আমরা। ঠিক না? হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া কালো জিন্দাবাদ ছিল, আজও জিন্দাবাদ আছে। দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার ইন্ডিয়া, আমার ভারত, আমার হিন্দুস্তান জিন্দাবাদই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সমীক্ষা বলছে মুসলমান হলো ওয়াফাদার, দেশের জন্য মুসলমান রক্ত বিলীন করে দিয়েছে। আজকে তুমি আমাকে প্রশ্ন করছো দেশকে কতটা ভালোবাসো, তুমি আমাকে উত্তর দাও, তুমি দেশকে কতটা ভালোবাসো? রাস্তাঘাটে, পথে, ট্রেনে চলার মতো
কদিন আগে মুম্বাই ট্রেনে একটা বয়স্ক বাপের দাঁড়ি ধরে গালে চড়াচ্ছে, ওই জঙ্গি কোন ধর্ম খোঁজা হবে না? বলেন আপনি আমাকে, কি শুরু হয়ে গেল? পেহেলু খান, হাফেজ জোনায়েদ, বলে পেহেলু খান, হাফেজ জোনায়েদ, তাবরেজ আনসারী তাদের ধর্মীয় স্লোগান দিয়ে, ধর্মের নারা লাগিয়ে, ধর্মের পতাকা দাঁড় করিয়ে পিটিয়ে পিটিয়ে প্রকাশ্য হত্যা করা হয়েছে। তাদের ধর্মকে খুঁজবে। ঠিক বলছে না ভুল বলছে? কেন ইসলামকে টার্গেট করছে? আপনিও বলেন আপনাদের ধর্ম জঙ্গিগিরি শিখায়, কিন্তু আমরা তো বলবো না। আমাদের শিক্ষা কোন ধর্ম জঙ্গি শেখায় না। ধর্ম ভালোবাসা শেখায়, ধর্ম মেলবন্ধন শেখায়, ধর্ম সম্প্রীতি শেখায়, ধর্ম একে অপরকে ভালোবাসতে শেখায়, ধর্ম শান্তি বজায় রাখতে শেখায়। এটা আমাদের বিশ্বাস। কিন্তু কিছু কিছু লোকের টার্গেট ইসলাম নাকি জঙ্গি শেখায়। বলো নাই বলি, এই হীন মানসিকতার পরিচয় সমাজে দিতে যেও না। ঠিক বলছে না ভুল বলছি? কত কয়েক বছর আগে মনে আছে আপনাদের, চেতন শর্মা বলে জিয়াদের অফিসার ট্রেনে দাঁড়িয়েওয়ালা দেখে দেখে মুসলিম বেছে বেছে 3 জন মুসলমানকে গুলি করে হত্যা করে দিল ট্রেনের মধ্যে। একজন আমার হিন্দু ভাই ওই চেতন শর্মার মতন জঙ্গিটাকে বাধা দিতে এসেছিল বলে ওই হিন্দু ভাইটাকে চেতন শর্মা গুলি করে হত্যা করেছিল। বলেন এই চেতন শর্মার ধর্ম দেখা হবে না? চেতন শর্মার ধর্ম খোঁজা হবে না? আজকে কেন ইসলাম ধর্ম খোঁজা হচ্ছে? ইসলামের সাথে জঙ্গির কোন সম্পর্ক ছিল না, আজও নাই, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ইসলাম আবু দাউদ শরীফের riwayat এসে আমার রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের riwayat সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি কোন অমুসলিমের মালকে আত্মসাৎ করে, চুক্তিবদ্ধ হয়, তাকে কষ্ট দেয়, তার মালকে লুটে নেয়, আমার নবী বলেছেন কাল কিয়ামতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি নবী আল্লাহর আদালতে বিচার জানাবো। এটা আমার ইসলাম, এটা আমার দ্বীন, এটা আমার ধর্ম, আমাকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও ওই যে লাশ কানা আছে হুজুর, ওটা যে ইহুদির লাশ, হুজুর ওটা মুসলমানের লাশ না, ওটা যে ইহুদির লাশ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবারা, আমি নবী ধর্ম দেখে নয়, ওটা তো মানুষ, আমি নবী মানুষ দেখে দাঁড়িয়েছি। ইহুদির লাশ, নবী বলছে আমি ইহুদি দেখি না, ওটা মানুষ, মানুষকে সম্মান করে দাঁড়িয়েছে। এটা আমার রাসূলের শিক্ষা। যদি বলে আপনি বলেন ইসলাম জঙ্গিগিরি শিখায়, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত 25 এপ্রিল গুজরাটের গান্ধীনগর জেলার সঞ্জেদ বলে একটা এলাকায় দুজন মুসলমান সৈয়দ মোহাম্মদ বুরা হাবিবুল্লাহ দগ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। বলেন তো যারা হত্যা করলো তাদের ধর্মটা কি? তাদের ধর্ম কি? কেন ভাই? আমি তো আপনার ধর্মকে কোনোদিন বললাম না, আমাদের এখনো বিশ্বাস না তারা যে ধর্মের সাথে বিলং করে সে ধর্ম তাদের জঙ্গিগিরি শেখায় না, সেই ধর্ম জঙ্গিকে ঘৃণা করে। কিন্তু জঙ্গিরা ধর্মের সাফল্যে জঙ্গিগিরি করে। সবার বেলায় মানা গেল, ইসলামের বেলায় কেন মানা হচ্ছে না? বলেন বাসে ট্রেনে রাস্তাঘাটে কেন মুসলমানকে ঘৃণার চোখে দেখা হচ্ছে? আমাদের ঘৃণার চোখে দেখো না, আমরা ওয়াফাদার, আমরা জবানের উপর আমরা মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইসলাম, আমার নবী আমাদের শিখিয়েছেন। বুখারী শরীফের riwayat এসেছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্নার রিয়াহা তুযাদু মিন মাসিরাতিন 40 আমান। আমার নবী বলে কোন মুসলমান যদি চুক্তি সাপেক্ষে বা কোন মুসলমান যদি কোন নিরীহ অমুসলিমকে হত্যা করে, আমি নবী বলে দিলাম সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না।
তারপরে নবী বলছেন 40 বছরের দূরত্ব রাস্তা, 40 বছরের রাস্তা, এই এতটা দূরত্ব থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। যে কোন নিরীহ অমুসলিমকে হত্যা করবে ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা আমার ইসলামের শিক্ষা। তাই আমি আমার সমাজের শিক্ষিত ভ্রাতৃত্বওয়ালা বিভিন্ন সম্প্রদায় মানুষের কাছে অনুরোধ জানাই, আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়ায়। আমরা সমাজের কোন মুসলমানদের উপর টর্চার হলে পারেন না সব সম্প্রদায় ওই মুসলিমদের পাশে দাঁড়াতে। সমাজে কোন হিন্দু, কোন দলিত, কোন আদিবাসী, কোন পাঞ্জাবি, কোন মারাঠি, কোন গুজরাটি, কোন শিখ, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কারোর ওপর যখন জুলুম হবে আমরা কি পারি না গোটা ভারতবাসী ওই নিরীহ লোকটার পাশে দাঁড়িয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে? দেখবে যদি ভারতবর্ষে করতে পারি আমার দেশে নোংরা লোকেদের আর কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন। আল্লাহ পাক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে মেলবন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলছি, কাশ্মীরে যে অন্যায় হয়েছে প্রতিবাদ জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না। জঙ্গিদের অ্যারেস্ট করে যত কঠিন শাস্তি দিবার হয় তত তাড়াতাড়ি হয় দাও। সবাই আমরা দেখতে চাই জঙ্গিদের শাস্তি কত কঠিন হতে পারে। পুলওয়ামা অ্যাটাক হলো, 6 বছর হয়ে গেল কোন জঙ্গির নাম শুনতে পেলাম না। আমার ভারতবর্ষের 40 থেকে 42টা সেনা, ডিফেন্সের সেনা জঙ্গিরা হত্যা করে দিল, তাদের নাম পেলাম না এখন সেই জঙ্গি গুলি। ঠিক না ভুল বলছি? নিরীহ লোকেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেন, নিরীহ লোকেদের মধ্যে অশান্তি লাগিয়ে দেন। এগুলো বললে বলে মুর্শিদাবাদ চোখে পড়ে না? অবশ্যই পড়েছে। মুর্শিদাবাদে যদি দাঙ্গাটা মুসলমান করলো, মসজিদ আগুন ধরালো কে? মুর্শিদাবাদী দাঙ্গা যদি হিন্দু ধরালো, মন্দির আগুন ধরালো কে? বলেন আপনি আমাকে। মসজিদও পড়েছে, মন্দিরও পড়েছে, হিন্দুর বাড়ি ভেঙেছে, মুসলমানের বাড়ি ভেঙেছে। তার মানে এখানে হিন্দু মুসলমানের ফ্যাক না। 3 নম্বরে কেউ এখানে স্বার্থ গুছিয়ে নিবার জন্য 3 নম্বরে কেউ খেলে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? মসজিদ আগুন লাগিয়েছে, মন্দিরে লাগিয়ে, হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে অশান্তি। 3 নম্বর লোকটা লুকিয়ে বার হয়ে গেল। এই 3 নম্বর লোকটাকে যতদিন পর্যন্ত বার না করতে পারবো আমার রাজ্যে আমাদের শান্তি পাবো না আমরা। তাই সমস্ত সম্প্রদায়ের কাছে অনুরোধ, এই 3 নম্বর লোকটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি। কারা সমাজে হিন্দু মুসলমানে অশান্তি লাগাচ্ছে? আমাদের সমাজে তো অশান্তি নাই, সুন্দর মেলবন্ধন নিয়ে চলছে। আল্লাহ মেলবন্ধনকে আল্লাহ কায়েম রাখেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের কাছে ওয়াদা করেছে, কি জানো 3টে পৃষ্ঠা ছেড়ে বলে কোরআন মিটিয়ে দেব। ওর জ্ঞান নাই, আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, আমি জঙ্গলে গিয়ে সিংহ দেখেছি, সিংহ আমার কাছে এসেছে, আমি জঙ্গল থেকে বার হব কি করে? রাস্তা তো খুঁজে পাচ্ছি না। উনি বলে সিংহ মাথা টালি আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে, ধাক্কা মেরে জঙ্গলের বাইরে বার করে সিংহ আওয়াজ করছে, সাফিনা আমরা আপনাকে বিদায় জানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। অনেক নবী পাকের সাহাবী আছে যার নামে পরিচয় বেশি। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা বাপ ছিল না, চাচার অধীনে বড় হলেন। চাচা আমার নবীকে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়ার বস্তি ছিল মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্র সন্তান আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজন একসাথে আল্লাহর নবীর দরবারে যেত। চাচার মতো কোনো পরিবর্তন নাই। হুজুর আমার চাচার কাছে চলে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মাগিয়াম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হে আব্দুল্লাহ, কি
কি বলে তুই কি জানিস, তুই কি বলিস তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিলাম। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা বিরক্ত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা দে সবই আমার টাকায়, সবই আমার টাকায়। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নাই, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। ও যুবক, মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও আমার আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমার চাচা সব কেড়ে নিয়েছে। আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নে কাঁদতে কাঁদতে জোনে, কাঁদতে কাঁদতে জোনে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে নে ফজরের আজান হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চাঁদ মুখখানা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুতো বলতে শরীরে কিচ্ছু। আব্দুল উজ্জা, তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে দিয়ে দে। তোর বাপ নাই, আমার টাকায় তুই সব করেছিস। আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছেন, সব একটা একটা করে খুলে দিয়ে দিয়েছে। আহা, একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, ও কাঁদতে কাঁদতে ছুটছে, মা এই উলঙ্গ হয়ে আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, মা উলঙ্গ হয়ে নবীর কাছে কি দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দেবে? মা যদি একটা চাদর দাও, ওটা জড়িয়ে একটু আল্লাহ নবীর কাছে যাবো। উলঙ্গ হয়ে তো আমি নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে, ওটা জড়িয়ে এনে কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে আবার কাঁদছে, নবীর কাছে যাব। শরীরটা তো ফাঁকা। কি আদব সাহাবাদের আমার নবীর উপর, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদের শানে তো ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি, বলুন না সুবহানাল্লাহ। চাদরটা জড়িয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আজান হুজরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঠিক দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। নবী বার হলে নবীকে দেখবে, চাদর পাখির মতন আছে। যে সরকার দু আলমের ভালোবাসায় এতটা রাস্তা আমি অতিক্রম করে চলে এসেছি। যে সরকার দু আলমের ভালোবাসায় সব সুখ শান্তি বিলীন করে দিয়েছে, সেই নবীর নূরের চেহারাটা একবার দেখবো। যে আমার নবী হুজরা শরীফ থেকে বার হলেন, নবী পাকের নূরের চেহারা দেখে মনটা খুশি হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। নবী বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। আমার নবীর কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরের হাতটা ধরে ইমানের কলিমা পড়ে নিলেন। আল্লাহ রাসূল বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর দাস, আল্লাহর বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফা সদস্য করে দিলেন। আসহাবে সুফফা যারা হজ বা উমরা করেছেন ওনারা জানেন, রওজা শরীফের সাথে একটা চাতান আছে, আসহাবে সুফফা, গরীব গরীব সাহাবারা ওইখানটায় থাকতেন। কিতাবে এসেছে আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বাদশা
সাহাবাদের খেলাফতের পরে ওনাকে 100 দিরহাম হাদিয়া পাঠিয়েছে রাত্রিরে, ওনার মনটা পরীক্ষা করবে। সকালে আবার একজন লোক পাঠিয়ে বলেছেন, বাদশাহ গতকাল রাতে যে টাকাটা দিয়েছিল ওটা ভুলে আপনাকে দিয়ে ফেলে, যেটা আপনার না। বাদশাহ ফেরত দিয়েছে। যেই বলেছে ফিরিয়ে দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আপনি কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, বাদশাহ আমাকে দিয়ে যে টাকাটা আমি আমার মনে করে সব গরিবের মধ্যে দান করে দিয়েছি। যারা বলবেন সুবহানাল্লাহ। এবার যে বাদশাহ আমার থেকে চাইছে, আমি তার গরিবের থেকে চাইতে পারবো না। এবার যে আমার থেকে চাই, আমি তার গরিবের থেকে চাইতে পারবো না। বাদশাকে গিয়ে বলে দাও, প্রতি মাসে আমাকে যে সরকারি তরফ থেকে ভাতা দেওয়া হয়, প্রত্যেক মাসে হিসাব করে করে আমার নাম থেকে যেন কেটে নেয়। আমি টাকা ফেরত দিতে পারবো না। কেন? আমি সব গরিবের মধ্যে দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে আসহাবে সুফফা সদস্য করে দিলেন। উনি নবাবী শরীফে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোর করতেন, সাহাবারা নবী পাকের দরবারে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি এত জোর তেলাওয়াত করে, আমাদের নামাজের অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়েন, কেউ নফল পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন। যেই বলে যে হুজুর মানা করে দেন, আহা আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছে, ও আমার সাহাবারা, আমি আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, আমি আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা ওকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহ ওকে অর্থ হাতছানিতে ডেকেছিল, অর্থ দিকে তাকায়। ও আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না, তোমরা ওকে মানা করো না। ইতমিনানের সাথে ওকে আল্লাহর কোরআনটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে এসে কাঁদতে, হুজুর দোয়া করেন, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন। হুজুর মনটা চায় দিনের জন্য শহীদ, আপনি দোয়া করলেন আমার রক্তটা কাফেরদের জন্য হারাম। নবী পাক বলেন, আব্দুল্লাহ তুমি জানো না যে আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়, ওটাও শহীদ। যে আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায়, ওটাও শহীদ। উনি জ্বর হয়ে অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে, জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাজার দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনে ওনার লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। যে আমার নবী পাকের সামনে দিয়ে যাচ্ছে, নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবী পাক দেখলেন, নবী চোখ ভরা পানিতে কাঁদতে কাঁদতে নবী পাক ওনার কবরে নেমে গেলেন। নবী ওনার লাশটাকে নিয়ে ওনার কবরে নিজে হাতে শুইয়ে দাফন করছে। সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, ওটা যদি হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম। হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের কবরে নেমে আমাদের করে দাফন করতে। বলুন না সুবহানাল্লাহ। এটা আপনি ভাবেন না, একটু আমরাই ভেবে দেখি না, যদি আল্লাহর নবী আমাদের করে দাফন করতে, যদি আল্লাহর নবী আমাদের কবরেই নেমে যেতেন। আহা, আমাদের বাড়িতে কতজন এসে ডাকে, যদি নবী পাকের জামানায় থাকতাম, কোনদিন যদি নবী বাইরে এসে দাঁড়িয়ে নাম ধরে ডাকতেন, আমি রাসূল এসেছি, আমি রাসূল এসেছি। কোনদিন যদি নবী আমাদের কবরে নবী যদি নামতেন, এটা ভেবে দেখেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়ে আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের কবরে নেমে দাফন করতেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদর জড়িয়ে নবীর দরবারে চলে এসেছে। আমার নবীর একটা সাহাবাদের জীবনী বলে বুকটা ফেটে যায়। সাহাবাদের জীবনীটা তো কষ্টে, আহা, এত মধুমাখা, এত সোনালী জীবন সাহাবাদের জীবন বললে উম্মতের বুক ফেটে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা।
আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। বলবেন না, 1.5 লক্ষ সাহাবা, 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে ওই জামাটা দ্বিতীয়বার গায়ে দেয়। এত জমিদারের ছেলে, মক্কা শরীফে যে রাস্তায় হেঁটে হেঁটে চলে যেত, কিছুক্ষণ পরে যেই হাঁটু না দেখে দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতো, মক্কা শরীফের অত দামি খুশবু কেউ মাখতে পারতো না। এত জমিদারের ঘরের ছেলে, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারা দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত দামি দামি জামা কাপড় ছিনিয়ে দিল, এত জুলুম করতে লাগলো ওনার উপর। নবী বললেন, মুসআব বিন উমাইর, তুমি হিজরাত করে নাও, আবিসিনিয়া চলে যাও, হাফসা আবিসিনিয়ায় চলে যাও। নাজ্জাসী বাদশা চলে গেলে, কিছুদিন থাকলে নবীর জন্য জানটা চলে, থাকতে পারলেন না। আবার ছিটকে নবীর কাছে, হুজুর আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলামের সর্বপ্রথম ওনাকে সফীর, নবী পাকের প্রতিনিধি করে নবী পাক ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন নবাবে শরীফে বসে ওয়াজ করতেন, আমার নবী পাকের সামনে দিয়ে যখন উনি চলে যেতেন বা নবীর দরবারে বসতেন, আল্লাহর নবী ওনার চেহারা দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন আপনি? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি মুসআব বিন উমাইরকে দেখলে ওর ওই জীবনটা মনে পড়ে যায়, যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামার কোনোদিন গায়ে দেয়। আহা, ওই ছেলে আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, আজকে আমার দরবারে ওই ছেলে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, টাপ্পি দিয়া জামা পরে বসে আছে। ওর শরীরের চাদরটা দেখো, ওর শরীরের চাদরটা একবার দেখো, ছিঁড়া ফাটা, সেলাই করা, তালি দেওয়া। যেই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার দেয়নি, ওই ছেলে আমার দরবারে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, টাপ্পি দিয়া জামা পরে আছে। আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে নিয়েছে, দুনিয়ার সুখ শান্তি সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরত মুসআব বিন উমাইর ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, বদরে, আপনার উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল জানার হাতে ঝান্ডা দিয়েছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেছে। একটা কাতার 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে, 11 জন হলো আনসারী, মক্কা শরীফের সাহায্য, মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা। একজন হলেন মুহাজির, হিজরতকারী, মক্কা শরীফের সাহাবী। এই 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে। আর একদল উহুদের যুদ্ধ করতে করতে তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কেন? মুনাফিকেরা লটিয়ে ছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। তোদের নবীকে শহীদ। কার জন্য লড়াই করব, কার জন্য যুদ্ধ করব, কার মুখের দিকে তাকিয়ে লড়ব? সাহাবারা কাঁদতে কাঁদতে ফিরে ফিরে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, সাহাবাদের বাড়ি ভগিরা, সাহাবাদের মায়েরা, বিবিরা, সাহাবাদের বোনেরা, মেয়েরা রাস্তায় পার হয়ে গেলেন, সীমানা কানাঘাট করে দিয়ে চোখ পড়া বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আপনাদের বাড়িতে ঢুকা হবে না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলে কাউকে মদিনা শরীফে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? ও যুবক, আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুমে উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ
সাহাবীর নূরে সাবার শরীফের আওয়াজ কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কানে কানে ওই আওয়াজ আল্লাহর হুকুমে পৌঁছল। সাহাবারা তলোয়ার তুলে আবার ছুটলেন। আর একটা দল উহুদে ছন্ন ছড়া হয়ে আছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়স। হুজুরে 40 বছর বয়স। হুজুর আমার উহুদে ময়দানে নেমে গেলেন। ও জওয়ানরা, ডান হাতে ঝান্ডা খানানে যুদ্ধের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। জবানে আওয়াজ করে করে পড়তে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত শরীফ পড়তে পড়তে ঝান্ডা খানা তুলে গেলেন। ও জওয়ানরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কানা কেটে দিল। হুজুর আমার যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে তুলে নিয়ে হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে নয়, যুদ্ধখানা চালিয়ে নয়। ও জওয়ানকে মারা কাকে বলে, মোহাম্মত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা বাম হাত কেটে দিল, হুজুরের দুটো হাত কেটে দিয়েছে। হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। ও জওয়ানকে আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা দাঁড়িয়ে থুতনি করে জিবে মুখটাকে ঘুরিয়ে ধরে যুদ্ধে ঝান্ডা খানা উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুরে ডান হাত কেটেছে, বাম হাতে ঝান্ডা তুলেছে। আহা কি জীবন সাহাবাদের। হুজুরের বাম হাতও কেটে দিল, দুটো হাত হুজুরের নাই। তারপরও কিন্তু দমছে না। ইমানের একটা এত পাওয়ার, আল্লাহ আল্লাহ রাসূলের এত ভালোবাসা। এই দাঁড়ি টুকলি করে ঝান্ডাটা চিপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডাটা তুলে যুদ্ধ করে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭০ জন সাহাবা শহীদ হয়েছে। হাজিরা আছেন, উমরা করেছেন, অনেকে আছেন। উহুদের জমিনটায় পা দিলে বুকটা কাঁপে। উহুদের ময়দানে হাজির হলে হাজিদের বুকটা কাঁপে, চোখ থেকে এমনি পানি ঝরে। এত বেদনাদায়ক জায়গা, যে জমিন আমার নবীর নূরের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, যে জমিনে আমার নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরো রাসূলুল্লাহ ঘিতে গিয়েছে। আহা ৭০ জন সাহাবা, নবী পাক সব সাহাবাদের লাশগুলো ঘুরে ঘুরে দেখছে। এক সাহাবীর লাশের কাছে দাঁড়িয়ে চাদরটা সরিয়েছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এখান থেকে তোমার জন্য দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বললেন, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হচ্ছে। আল্লাহ নবী দেখছেন। সেই দূর থেকে নবী পাকের ফুফুজান ছিলেন হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটো চাদর হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন আর বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি চোখ দুটোকে কাফেররা উঠিয়ে নিয়েছে। ও শুনেছি আমার ভাই আমিরে হামজার শরীরের অঙ্গগুলিকে কাফেররা টুকরো টুকরো করেছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে কেটে কাফেররা নিয়ে চলে গিয়েছে। দুটো চাদর হাতে করলে ছুটছেন আর কাঁদছেন।
আমার নবী পাক চোখ ভরা পানি এলে বললেন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই, জুবাইর মাকে একটু আটকে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না। নিজের ভাই, চোখ নাই, কান নাই, হাত নাই, কলিজা নাই। কোন বর্ণনা এসে আমির হামজা হুজুরের শরীরটা 70টা কাফেররা টুকরো করেছে। 70টা টুকরা করেছে শরীরটা। উহুদের সাহাবাদের অঙ্গগুলোকে কেটে কেটে মালা করে কাফেররা গলায় দিয়ে লেচেছিল। যাবার সময় ওই মালাগুলিকে খুলে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, জুবাইর মাকে একটু আটকে দাও, মাকে আসতে দিও না। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আপনার যাওয়া হবে না। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন আর বলছে, জুবাইর একবার ভাইয়ের লাশের কাছে যেতে দাও, একবার ভাইয়ের লাশটা দেখবো। আর এই দুটো চাদর এনেছিলাম, ভাইয়ের শরীরে একটু দেবো। মা, আল্লাহ নবী আপনাকে নিষেধ করে দিয়েছে, নবী পাক আপনাকে মানা করেছে। জুবাইর একবার ভাইয়ের লাশটা দেখতে পাবো না? একবার ভাইয়ের লাশের কাছে আমাকে তুমি যেতে দেবে না? চাদর দুটো নিলে নবী পাককে বলে, হুজুর একটা বড় চাদর, একটা ছোট চাদর। আমার নবী কাঁদছেন আর বলছেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর ওই জীবনটা দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়। আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছিল, যখন আমার দরবারে এসে বসতো, ছিঁড়া ফাটা, তালে দেওয়া, তাপ্পি দেওয়া জামা পরে এসে বসতো, ওর চাদরটা ছিঁড়ে গিয়েছে। যেই ছেলে যে জামা একবার পরেছে, দ্বিতীয়বার পরেনি, ওই ছেলে ওই জীবনকে ঠেলে সরিয়ে দিয়ে আল্লাহর রাসূলের জন্য ছিঁড়া জামা পরে আমার দরবার বসে থাকে। ওর শরীরে বড় চাদরটা দিয়ে দাও, ছোটটা আমার চাচার শরীরে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী পড়ে মানলে তানাদের দিকে দেখেন, কোথায় ছুটছেন আপনি? কে নাজাত দেবে আপনাকে? নাজাত দিবার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নাজাত আল্লাহ দরবার থেকে চাইয়ে নেওয়ার মালিক হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? খাজুরটি এলাকার কিছু কিছু ছেলে ইদানি নবী পাকের সাথে বিয়াদবি করে ফেলছে। পয়সা দিয়ে দিল, আহা বিয়াদবি করছেন। কার ওয়াজ শুনে শুনে নবীর সামনে বিয়াদবি করলেন আপনি? কার ওয়াজটা মোবাইলে জায়গা পেয়েছে আপনার? কার বক্তৃতা শুনে নবী পাকের সামনে ছোট বড় কথা বলে দিল? ওলি আল্লাহদের সামনে জ্ঞান নাই? এই জমিনটা ওলি আল্লাহদের দুয়ার জমিন। এটা ছোট হুজুরের বুক ফাটা, চোখের পানি ফেলা, কেঁদে কেঁদে দুয়ার জমিন হলো এটা। তোমার ফোনে মুস্তাকে রাসূলের ভিডিও জায়গা পেল কি করে? বলে ঠিক বলছো না? তোমার সামনে যে রাসূলের সামনে বিয়াদবি, তার ভিডিওটা আপনার ফোনে জায়গাটা পেল কি করে? বলতে হবে আমাকে। কিয়ামতে ওই গুস্তাকে রাসূল আমাদের করে টেনে জান্নাতে নেবে না, আমাদের নবী আমাদের টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। নবী দুনিয়ায় কেঁদেছে, আজও কাঁদছে, সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। কিয়ামতের বিচার শুরু হয়ে যাবে। সব হাসরবাসীরা দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ চেয়ে দেন না, আমরা বড় গুনাহগার, হুজুর নাজাত পাবো না। আদম আলাইহিস সালাম বলে, ইযহাব ইলা গায়রি, আমি চাইতে পারবো না, অন্যজনের কাছে যাও। সব নবীদের কাছে ঘুরে ঘুরে নবী ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর এটা আমাদের জন্য সুপারিশ চেয়ে দেন। ঈসা নবী বলবে, ইযহাব ইলা গায়রি, অন্য জায়গায় যাও, আমি চাইতে পারবো না। ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব যখন দল বেঁধে আমার নবীর দিকে হাসরবাসীরা যাবে, আমার নবী দূর থেকে বলবে, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ চেয়ে দিই। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার নবী মাকামে মাহমুদ গিয়ে সিজদায় পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মাকামে মাহমুদ মাকাম শাফাআত, শাফাআতের জায়গা ওটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যার যার হয়ে কিয়ামতে কাঁদবে। আমার আল্লাহ পাক নবীকে বলে, হাবিব আজ কিয়ামতে আপনি কাঁদবেন? আমার নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার,
আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, উম্মতি উম্মতি, আল্লাহ আমি উম্মতের জন্য বড় চিন্তিত। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক কিয়ামতে আমার নবীকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, বলুন না সুবহানাল্লাহ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আপনি কাঁদবেন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা তুলে গুনাহগারদের জন্য আপনি সুপারিশ করেন। আপনার সুপারিশে আমি আল্লাহ কবুল করে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই নবীকে এইখানে জায়গা দেন। কার কথায় নবীর সামনে বিয়াদবি করছে? ফাসিকের কথায় নবীর সামনে গুস্তাখি করলে নবী বড় না ফাসিক বড়? নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার সব। শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা রাসূলুল্লাহর কদম শরীফে কুরবানি দিবার জন্য তৈরি। এটা হলো মুমিনের ঈমান। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর প্রেম তৈরি করে, মানলে ভালোবাসার জায়গায় মজবুত হয়ে যায়। মরণ আমাদের হবেই হবে, কবরে আমি আপনি যাবই যাব, মরণ থেকে বাঁচার কোনো জায়গা নাই। খাজুরটি এলাকায়, সমস্ত এলাকায় 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। গতকালকে গত পরশু পানি হয়েছে, কিছু কিছু কবর দেখবেন বাঁশ ভেঙে ভেঙে ভেতর ঢুকে গেছে। ওইখানটায় গিয়ে কবরটায় লাইট মেরে দেখে আসে, ওই কবরের নিচে পানি জমে আছে। ও যুবক, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছেই শুব। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? মদ খাচ্ছ, তাস খেলছো, লটারি কাটো, সুদ খাও, হারাম খাও, ব্যভিচারী, অন্যায়, ভয় হয় না? ভয় লাগে না? সারা জীবন তো লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে রেখেছে। মনে হয় একদিন আমাদের লাশ লোকে কাফন দিয়ে জড়িয়ে কবরে শুয়াবে। আহা, সারা জীবন লোকের কবরে 3 মোটা করে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে 3 মোটা করে মাটি দেবে। বলেন ঠিক বলছি না? বলুন, মাটি দেবেন আমাদের কবরে? আপনারা মাটি দেন না কবরে? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদান কিছু কিছু আমাদের বাড়ির ভাই এখানে সেখানে কাটিয়ে 2-4 দিন ঘুরে ঘাড়ে এসে ছেলেগুলো গ্রাম এসে বলে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে তাই দেন, আমি তো আপনাকে মানা করলাম না। আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি যে দেন, দলিল আছে না আছে তো পরেই দেখব। আপনি খুশি যে খুশিটা দিয়ে দেন। আমি মিনহা খলাকনাকুম বলে আপনি নিষেধ করছেন কেন? না দলিল নাই, কে বললো? বলে কি মোবাইলে পেয়েছে, ছেলেগুলো শিখেছে, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয় দিতে জায়গায় ক্লিক করে বলতে এই চলো দেখলি, এটা নিজে পড়তে পারে না, কথা বলতে পারে নিজে না, এই দেখলি পুরপুরা হুজুরা খালি বাপদাদার গল্প বলে চলে যায়। তাই পুরপুরা হুজুরদের বাপদাদার দোয়ায় এই জমিনটাকে আল্লাহ সোনা করেছে। লজ্জা লাগলো না? খাজুরটি এলাকার ছেলেগুলো, কোরিয়া এলাকার ছেলেগুলি, বাগনান এলাকার ছেলেগুলি, গদি এলাকার ছেলেগুলি, বাগর এলাকার ছেলেগুলি পারলেন, পারলেন। তাজপুর এলাকার ছেলেগুলি পারলেন বলতে, সাড্ডা এলাকার ছেলেগুলি পারলেন যে পুরপুরা হুজুরা বাপদাদার গল্প বলে, পুরপুরা হুজুরদের বাপদাদার দোয়াতে আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সোনা বানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। অস্বীকার করতে পারবেন বলে মনে হয়? কেন বিয়াদবি করছে? সানাউল্লাহ সিদ্দিকী ভালো না? মানলেন না। মুজাদ্দিদুজ্জামান কথা আপনি মানেন, আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ভালো না? মানলেন না। 5 হুজুর কিবলা কথা মানেন, আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ভালো না? মানেন না। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুর কিবলা গুলিকে তো মানেন, আলহামদুলিল্লাহ। কেন বিয়াদবি করছেন? কেন ফিতনা করছেন? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও দেখে হলো, শরীরের ট্রিটমেন্ট মোবাইলের ভিডিও দেখে করেন না? ইমানের ট্রিটমেন্ট করছেন এই মাসলা পার হয়ে গেল মোবাইলে বলে, বাচ্চার জ্বর ভালো ঔষধ, শরীরের ট্রিটমেন্টটা মোবাইল থেকে করেন? কথা বলতে
শরীরের ট্রিটমেন্টটা মোবাইল থেকে, ইমানের দাম শরীরের থেকে বেশি। দামি জিনিসের ট্রিটমেন্ট মোবাইলের ভিডিও থেকে হলো, কম দামিটা হচ্ছে না। কারণ ডক্টর দেখাচ্ছেন 1000 টাকা ফি দিয়ে, বাগদানে গিয়ে কেন ওটা মোবাইলে বলে ওষুধ দিয়ে দেবে, মোবাইলে বলে ঔষধ দিয়ে দেবে, খান। খাজুরটি বাজারে একটা চেম্বার করে লাইটিং ওয়ালা বোর্ড করবেন, লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, অভিজ্ঞতা সম্পন্ন জানাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। এটাই তো বাকি রেখেছে। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না। বিসমিল্লাহ বলে দেবে যে মানা করে। আমরা মিনহা খালাকনাকুম বলে দিলে গালি দিচ্ছেন কেন? দুবাই এই হয়েছে, সৌদিতে এই হয়েছে, কাতারে এই হয়েছে, রিয়াদ। আরে বাবা ওখানে কি হয়েছে, আমি কি করব? ওগুলো আমাদের শরিয়াত নাকি? শরিয়াত হলো কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। জোরে বলে, জোরে বলে। কোথায় কি হচ্ছে ও দেখে আমি কি করব? জেদ্দায় সিনেমা হল হয়েছে, শরিয়াতের বিধানে জায়েজ। সৌদি জেদ্দায় হলো, বলে এতদিন দলিল দিচ্ছে। রিয়াদে ইহুদি আর কাফের গুলো মিলে গানের কদিন আগে মঞ্চ দিয়েছিল, গোটা পৃথিবী থেকে কাফের গুলো ভাড়া করে নিয়ে গেছিল জাহান্নামের খোরাক গুলোকে। কথা বলছেন না? ফালতু কথা আপনাকে বলতে আমি আসি সানাউল নাসির থেকে। রিয়াদে হাজার হাজার কোটি টাকা খরচা করে জাহান্নামের আসর বসিয়েছিল, জাহান্নামের আসর। রিয়াদে হলো, সৌদি কান্ট্রিতে জায়েজ। সৌদি না এখানে হচ্ছে কেন? সৌদি তো ওটাও আছে, এখানে নাই কেন? এখানে গ্রামে করো, খাজুরটি একটা করো, পয়সা খরচা করে করো, বিদেশ থেকে জাহান্নামী গুলিকে ভাড়া করে আনো। হচ্ছে না কেন? সৌদি করে আপনি করবেন না কেন? সৌদি আমাদের দলিল নয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখেন, জানাকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। عن أبي أمامة رضي الله عنه قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তাকে কবরে রেখে দাফন করা হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে দাফন করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছে? উম্মতের মধ্যে ঝগড়া তো ভালো লাগে না, ঠিক না? ভুল করেছে, কেন অশান্তি করছে? কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ উনি তাফসীর ইবনে কাসির নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরা, নবী পাক এক মুঠা মাটি নিলেন, তুরা মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে রেখে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললে মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন। ওয়াকালা, আল্লাহ নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন। ওয়াকালা, আল্লাহ নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক 3 মুঠা মাটি 3 পাটে পরে রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন। জোরে বলো। বলছেন দলিল নাই, এগুলো ঠিক না। আল্লাহ এগুলো আমাদের বুঝার তৌফিক, আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ মাহফিল করিয়েছেন। ছোট হুজুরের যাতে আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ হুজুরের হাতের মাহফিল এটা।
इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। শুধু হুজুর কেবলা বলতেন, কি ভাবছেন ঠিক না ভুল বলছেন? হুজুরের হাতে প্রতিষ্ঠিত মাহফিল, এত খরচা করে মাহফিল করেছেন, খুঁটি দিয়েছেন না? খুঁটি খুঁটি আছে না? এই খুঁটিগুলো না থাকলে প্যান্ডেলের ছাউনি এত সুন্দর থাকতো না। আমার নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, যার খুঁটি নাই সে দ্বীনের উপর মজবুত থাকে কি করে? সে দ্বীনের উপর, আমার নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তমটা হচ্ছে নামাজ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে গেলেন, বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না এই দরুদ শরীফ আল্লাহুম্মা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই ফিডব্যাকটা একটু উঠাতে বলেন না, এই ফিডব্যাকটা একটু তুলুন। হারবা কি তাসাউবরু মিন মদিনে কি গলি হো, হারবা কি তাসাউবরু मिन मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश में बन जा हो मदीने का मुसाफिर, काश में बन जा हो मदीने का मुसाफिर, फिर रोती हो बको बारात चली हो, फिर रोती हो बको बारात चली हो, अरवा की तसव्वुर मिन मदीने की गली हो, रोया दे मोहम्मदों के मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे मैं तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हरवा की तसव्वुर मिन मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो।
गुलाम मदनी हो वो कैसे चले जो के गुलाम मदनी हो अरवा की तसव्वुरों में मदीने की गली हो रोया दे मोहम्मदों के मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো বল যারা মেনেছেন তাদের দেখে শিক্ষা মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ দিল্লি জমিনে হুজুর শুয়ে আছেন ওনার পীর ছিলেন হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ ওনার পীর ছিলেন হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ওনার পীর ছিলেন হযরতে খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ওনার খলিফা ছিলেন হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ তানার খলিফা ছিলেন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আর তানার প্রধান খাদেম ছিলেন ভারতের তুতা পাখি আমির খুসরু হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ ছিলেন দিল্লির বাদশা হযরতে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ জীবনী পড়লে পাবেন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন জীবনও নামাজ কাজা নাই আর তাহাজ্জুদের নামাজটাও জীবনও কাজা দেন নাই সেই জামানার বাদশাদের যদি এই অবস্থা হয় আমলের সেই জামানার ওলিদের আমলের কি দরজা ছিল সেই জামানার দেশের বাদশা যদি আমল এটা হয় 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই আর একদিনেরও তাহাজ্জুদের ফাঁক নাই দেশের বাদশা যদি আমলের এই অবস্থা হয় সেই জামানার ওলিদের আমল তাহলে কত আলা ছিল तो उलमारा तहज्जुद पढ़े घर में आग लगे घर के चिराग से घर में आग लगे घर के चिराग से এখন উলামারা তাহাজ্জুদ করে আম লোক কি করবে উলামাদের দেখে তো আম লোক জীবন তৈরি করবে আলেমদের দেখে তো আপনারা জীবন করবে আলেমরা তাহাজ্জুদ করে দুঃখ কষ্ট আলেমরা নামাজ পড়ে আর কি বলবো আপনাকে আমি আস্তাগফিরুল্লাহ আমার বলার অন্যায় আলেম বলা বলো বক্তারা আল্লাহ আমাকে মাফ করে বক্তা সবাইকে আলেম বলা যায় না বক্তৃতা দিয়ে দিয়ে বক্তা হয় ইলম অর্জন করে আলেম হয় বক্তা বাজার এখন অনেক কঠিন অবস্থা হই হই রই রই ব্যাপার চলছে সমাজে বক্তা হই হই রই রই ব্যাপার এই বলে আমাকে ডাক তো বলে আমাকে ডাক কম্পিটিশন ব্যাপার একটা কে কত লেভেল লাগাতে পারে কে কত লেভেল লাগাতে পারে নামের পিছনে খালি জুড়ে যাচ্ছে এটা ওটা কোথা থেকে সব এলো এগুলি কিছু কিছু বক্তা আবার আছে সব কত কি দিয়ে দেয় কাটে কোথা লেকচার দেয় কোথা বক্তৃতা দেয় কোথা ওগুলো আবার মাইকিং এর সময় না বললে আবার আসে না আমার জীবনে হয়েছে কি বলছো বলো হুজুর উনি বলেছেন এগুলো না বলে আমি যাব না নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমাজে একটা পীরজাদা হওয়ার একটা আলোড়ন পড়ে গেছে সমাজে পীরজাদা লিখার একটা আলোড়ন পড়ে গেছে আল্লাহ মাফ করে আল্লাহ পাক সব নফসানিয়াত থেকে আল্লাহ দূরে রাখে বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন মিথ্যা জিনিসের আশ্রয় নিয়ে ওয়াজ করলে হারাম আনাউল্লাহ সিদ্দিকী
যেই যোগ্যতার যোগ্যতা নয়, আমি যদি ওই যোগ্যতা নিয়ে স্টেজে উঠে ওয়াজ করি, আমার জন্য ওয়াজ করাটা হারাম হয়ে যাবে, কারণ মিথ্যার আশ্রয় নিয়ে ওয়াজ করছি। আমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদের সত্য শেখাবো কোথা থেকে? নিজেই তো মিথ্যা, হুজুর নিজেই তো মিথ্যা, আপনি সত্য শিখবেন কার থেকে? ওই জন্য যাত্রার ওয়াজে বসতে নাই, যাত্রার ওয়াজ শুনতে নাই। বক্তা অনেক আছে, ইউটিউব খুললে এক একটা কোয়ালিটি। আবার আমাদের পাশের ওই বর্ডারটা টপকালে ঘরে আবার সব ক্যামেরা নিয়ে লাইটিং ফাইটিং পিছনে ফেস্টন টাঙিয়ে দেয়, এক একদিন এক একটা ফেস্টন ভিডিও ওয়াজ শুট হচ্ছে। এতদিন লোকের মুখে শুনেছি গান, ওয়াজের শুটিং হচ্ছে, মানে ফেস ওয়াশ ফেস্টন মেকে সাজুগুজু করে মজাক করি না আপনাকে। নবীর মেম্বারে দাঁড়িয়ে মিথ্যা বলি না আপনাকে আমি। তাহাজ্জুদের সময়, এই সময়টা দোয়া কবুলের সময়। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী বলেন আইয়ু দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দোয়াটা আল্লাহ দ্রুত কবুল হবে? আমার নবী বলেছিলেন ক্বালা যাওফুল লাইলিল আখির দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা দোয়া কবুলের সময়। আমি দোয়া কবুলের সময় আপনার সঙ্গে মজাক করতে আসিনি, জানেন আপনারা? এই কদিন আগে এক জায়গায় গেলাম, গোটা ফ্যামিলির তরফ থেকে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কেস হয়েছে, জানেন তো? ওয়াকফের বিষয় গোটা ফ্যামিলির তরফ থেকে। আমরা গতকালকে আমি আর আমার সাওমান সিদ্দিকী ভাই আমরা সেই এতে গিয়েছিলাম, নদিয়া রানাঘাট থেকে পার হয়ে কৃষ্ণনগরতে ভেতরে গিয়ে দুই বাজার পার হয়ে আমার ভারত রত্ন 140 থেকে 45 কোটি মানুষের গৌরব যিনি ঝন্টু আলী শেখ, আমার ভারত রত্ন, বাড়িতে গিয়েছিলাম। আল্লাহ ওনার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কি সুন্দর বাড়ি রেখেছিল, এবারে সুন্দর বাড়ি রেখেছিল। আল্লাহ পাকের মার্জি যেটা সেটাই হয়েছে, দরবারের তরফ সবার তরফ থেকে। আমি ওই গিয়েছিলাম, এক জায়গায় দেখলাম একটা আলেমের পাশে বসে এত মুখে পাউডার মেখে যে দাঁড়িয়ে এই ঘাসগুলোর ভেতরে পাউডার লেগে আছে, মেকআপ করে বাইরে বার হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেটে কিছু বাংলাদেশের বক্তাদের ওয়াজ শুট করা ভিডিও আছে, দেখবেন। আমি মিথ্যা বলি না আপনাদের। ঘরের মধ্যে বসে পিছনে ফেস্টন লাগি, সামনে কেউ নাই, ক্যামেরা বসিয়ে ওরা হাসাহাসি করে নিয়ে এখানে খালি কাজ করছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? হাজার হাজার শ্রোতার সামনে বক্তা ওয়াজ করে হাসলাম, ঠিক কিনা বলেন? ভুল না ঠিক বলছি বলেন? হাজার হাজার শ্রোতার সামনে একদম এই চিল্লাই কর, ঠিক কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? ওই ওয়াজটাকে বাজারে ছেড়ে লোকের মনোরঞ্জন করে, লোকের মনে জায়গা করে যেন দাওয়াত পায়। ওয়াজ হবে আল্লাহর ভালোবাসা, ওয়াজ হবে দ্বীনের শিক্ষা। কিছু বুঝছেন না? বোঝেন না? লিল্লাহিয়াতের সাথে দ্বীনের শিক্ষা দেব। আমি ওয়াজ করব, আমার ওয়াজ আপনার মনে গেঁথে দাওয়াত করবেন, এই নিয়তে ওয়াজ হবে। আমি ওয়াজ করব, আল্লাহ যেন ওই কথা দ্বারা আমাকে আমলে তৌফিক দেন। 5টা লোক শুনে 5 জনের অন্তর নরম হয়, তারাও যেন ওই কথায় আমল করতে পারে। এটা হলো ওয়াজ, এটা আল্লাহর রাস্তায় ওয়াজ। এটা আল্লাহ আমাদের আমল কমে গেছে, আমাদের আমল কমে গেছে। আপনাদের দোষ দিয়ে তো লাভ নাই, হক কথা বলতে তো অসুবিধা কিছু নাই। আমি আপনার কাছে হুজুর সে জামা তো লাভ নাই, যে আমি খারাপ হয় বিচার তো আল্লাহ করবে। আমি আপনার কাছে খারাপ হয় না, যদি আল্লাহর দরবার আমি ভালো হিসাবে কবুল হয়ে যায়, নাজাত তো আল্লাহ দেবেন আমাকে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল কমে গেছে, ওয়াজিফা নাই, ইশাবাদ, ফজর বাদ, মাগরিব বাদ, ওয়াজিফা নাই আমাদের। আওয়াবিনের নামাজ পড়া হয় না, মুরব্বি বাপগুন আছে অনেকজন আওয়াবিন পড়ে এখানে। ছোট হুজুরের সোহবতের মনে কিনা না, অত সহজ নয়। সমাজ হেলে যাবে, এই খুঁটি কোন হেলবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলে। আজ এই এলাকায় যে মুরব্বিগুলো আছে, ছোট হুজুরের সোহবতে বসা খুঁটি গোটা এলাকা হেলে গেল। এই মুরব্বি খুঁটি কোন হেলবে না। কেন? আল্লাহর ওলিদের সোহবতে বসে জীবনটা তৈরি করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেগুলোকে তৈরি করে ওয়াজিফা শিক্ষা দেন, মাগরিব বাদ সালাতুল আওয়াবিনটা পড়ে। আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সালাতুল আওয়াবিনের ওসিলা আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটা আল্লাহ মাফ করে দেবেন।
সুন্নাতে জায়েদা, মাগরিবের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত। আমার মায়েরা পড়বেন, আমার বোনেরা পড়বেন, বাপ জানেন না তো পরে আলহামদুলিল্লাহ, যুবকগুলো পড়বেন। 6 রাকাত পড়ছেন না, 2 রাকাত পরে, 4 রাকাত পরে, সপ্তাহে মাঝে মাঝে 2 দিন 3 দিন 6 রাকাত করে পড়ে। পড়লে 100 বার কলেমা শরীফ জিকির করেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে তালু, মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ। মাথা তালু দিয়ে, গলার হুলকুন দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, মনে মনে হবে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পরে 100 বার, 100 বার যদি অসুবিধা হয় 50 বারই করেন, তবে করেন জিকিরটা। আযাম আমাদের পীর মুর্শিদ মির্জা হুজুর রাহমাতুল্লাহ বলেছে, একদিন অনেক জিকির করে ফেললে একদিন করলে না, মারিফাতের নূর পাবে না। কম করো, প্রতিদিন করো, কম করো প্রতিদিন। কে? মুফতি আযম মির্জা হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জানের একটা পাগড়ি, আমার আব্বা জানের একটা পাগড়ি আমাকে দিয়ে দেন। ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, সুন্দর করে তুলে রেখে দিয়েছি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মুফতি আযম হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখি, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। মেজো হুজুর বলে, দাদা হুজুরে পাগড়ি আমাকে দিয়েছে, মেজো হুজুরকে ধুয়ে রেখেছে, কয়েক বছর পরে তখনও খুশবু বার হচ্ছে। আমি যখন স্টেজে এলাম, আতর মেখে এসেছি, যতটা খুশবুর টেম্প পাচ্ছিল, এখন কিন্তু অতটা আর নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা আতর মাখার পরে কমে যায়। আপনাদের গ্রামের ছেলেগুলো বিদেশে থেকে, ভাইগুলো যখন দেশে আসে, ফিরে দাওলাত ভালো দেশে, সেভাবে করে কুয়েত থেকে সেবার একটা আতর এনে দিল, এক নাম বলা ভাই এবার একটা আতর আনলো, দামি দামি আতর, 2-4 ঘন্টা থাকে, আবার হয়ে যায়। হুজুরের পাগড়ি মেজো হুজুর ধুয়ে তুলে রেখে কয়েক বছর পরে তখন খুশবু বার হচ্ছে। বলবেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবে, মুজাদ্দিদুজ্জামানের শরীর থেকে, পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু বার হতো। আজো 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 হুজুরের মাজার শরীফ জিয়ারতে গিয়ে দাঁড়ালে যেন মনে হয় ভিতর থেকে আলাদা খুশবু বার হচ্ছে। বলবেন আলহামদুলিল্লাহ। আমি মাজাক করি, আমি আমার অন্তর দিয়ে ভালোবাসার জায়গা থেকে বলছি, আমার আল্লাহ সাক্ষী, আমি যখন যাই তখনই পাই খুশবুটা আলাদা। ওই খুশবু আমি অন্য জায়গায় পাই না, আলাদা খুশবু। সেই উহুদের ময়দানে গেলে, উহুদের ময়দানে গেলে ঘিরা আছে, ওইখানে আলাদা খুশবু আলাদা আছে। যারা হজ বা উমরা করে জিজ্ঞাসা করবেন, ওইখানে গেলে জমিন থেকে আলাদা খুশবু বার হয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমার দাদা পীর শাহ কেবলাকে দিয়েছেন। মুজাদ্দিদুজ্জামানকে নবী পাক নাম রেখেছিলেন স্বপ্নে আব্দুল্লাহ। দাদা পীরের নাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছিলেন, তোমার নাম আমি নবী পাক দিলাম আব্দুল্লাহ। দাদা পীরের নাম নবী পাক স্বপ্নে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? একবার তো কুরআন শরীফ ইসলাম সাবে খানা কম্পনে গেল। ও যুবকেরা, ও আমার দাদা পীরের দরবারের মুরিদেরা, ও আমার দাদা পীরের দরবারের পাগলেরা, কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি এই ভালোবাসা তৈরি করেন, এই মানাটা তৈরি করেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জামানায়। রান্নাটা কম পড়ে গেল, এত মেহমান হয়ে গেছে, খাবারটা খানা কম পড়ে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর তারা হুড়ো করে বাবুর্চি খানা চলে গেলেন। হুজুর আমার হুকুম দিয়ে দে, ও বাবা
সাসাবের খাদেমেরা ও বাবা বাবুর্চিরা খানার ওপরে কাপড় চাপা দিয়ে দাও, কাপড় দিয়ে দাও বাবা, কাপড় চাপা দিয়ে দাও বাবা, কাপড় চাপা দিয়া হয়ে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে দে, হুজুর আমার হুকুম দিয়ে দে। ও বাবা সাসাবের খাদেমেরা পুরো কাপড়টা সরাবে না, পুরো কাপড়টা তুলবে না, এক করে তুলে নে, অল্প করে তুলে ওখান থেকে খানা নে, মেহমানদারি করো বাবা, মেহমানদারি করো বাবা। ও তোমাকে ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মগেরা, আল্লাহ পাকের হুকুমে সমস্ত মেহমানদের খানা হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে খাবার বেঁচে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করেছে আল্লাহ পাক খুশি হয় বরকত দিলেন, বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের খাদেম ছিলেন, নাম ছিল আফসারউদ্দিন, জীবনী পড়লে পাবেন আফসারউদ্দিন রহমাতুল্লাহ, কলকাতা নিউ মার্কেটে ঘুরছেন। কাইয়ুমে জামান আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় হুজুর রহমাতুল্লাহ অসুস্থ, পুরপুরা সুস্থ। মুজাদ্দিদুজ্জামান খালি বলে ফেললেন আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। আমার আফসারউদ্দিন তো এখানে নাই। আফসারউদ্দিন কলকাতায় ওই আওয়াজটা শুনতে পাচ্ছে। আফসারউদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, এই ঔষধটা তুমি তাড়াতাড়ি কিনে আনো। বন্ধ করে কলকাতা নিউ মার্কেট থেকে ওষুধটা নিয়ে সীতাপুর আসলে আল্লাহর ওলিকে সালাম খানা দিয়ে দিলেন। মুজাদ্দিদুজ্জামানের কাছে চলে গেলেন, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন, এই ওষুধটাকে কিনতে বলে দে। ও জওয়াকে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ জানিয়ে দিয়েছে। ও বাবা সারদি আমি খালি বলেছিলাম আমার আব্দুল হাই অসুস্থ, রহমাতুল্লাহ নাই, আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। আমার আফসারউদ্দিন তো নয়, আল্লাহ পাকের হুকুমে এই কথাখানা তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর পুরপুরা শরীফে বলেছে আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা আনতো। ওই কথাটা আল্লাহর হুকুম নিউ মার্কেটে উনি শুনতে পাচ্ছেন। আফসারউদ্দিন আমার বড় আওলাদ অসুস্থ, এই ঔষধটা তাড়াতাড়ি কিনে আনো। আল্লাহ হুকুম ওইখানে শুনে দিচ্ছেন। জোরে বলে সেই দরবার এমনি এত আলা হয়, মারিফাতের নূর আল্লাহ ওনাদের মিলিয়ে দিয়েছে। যখন আল্লাহ আল্লাহ জিকির করতেন ওনাদের সাথে জবানের সাথে শরীরে ৭০,০০০ লোম আল্লাহ আল্লাহ জিকির করত। সুলতানুল আজফার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে ফানা হয়ে যায়। আব আতশ খাক এই চারটে বাইরে কলব রো শের খাফি আকফানা ছটা আর আব আতশ খাক গোটা শরীরের মধ্যে এই ৬ লতিফা যখন জারি হয়ে যায় গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকির করা শুরু করে দেয়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মারিফাতের নূর তানারা পেয়েছে। কথা বুঝলেন না? ইশাবাদ ফজরবাদ ১০০ বার করে দরুদ শরীফ পড়েন, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়েন। বড় দরুদ শরীফ না জানলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার যদি নয় ৫০ বার পড়ে। হাদিস শরীফে এসেছে আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আমার নবী বলে কিয়ামতের ময়দান আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটাই কে আকসারুকুম আলাইয়া সালামাতান, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আমার নবী বলেন যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতে ওই মানুষটা আমি নবী আমার কাছে জায়গা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ নবী পাকের সাথে সম্পর্ক গভীরের আমল একটাই দরুদ শরীফ। এবার কেউ চিশতিয়া তরিকায় আছে, কেউ কাদেরিয়া আছে, কেউ নকশবন্দি আছে, কেউ মুজাদ্দিদি আছে, তরিকার সবক আমল আলহামদুলিল্লাহ। আব্বা হুজুর হাতে বায়াত, কেউ চাচা হুজুর হাতে বায়াত, সবক পাল্টেন পেন। চিশতিয়া তরিকার দরুদ শরীফ পড়েন ইশাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফজর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যিস সুন্নাহ শাইখ মাইনুদ্দিন চিশতি ইমাম তরিকা দাউলিল কামিল। আমল করলেন
আল্লাহ মারিফাতের নূর মিলাবে, নবী পাকের জিয়ারত মিলে যাবে। বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ চাঁদ মুক্ত আল্লাহ তাআলা তৌফিক দান, বলেন না আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর, ওনার প্রধান খাদেম ছিলেন দেশের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ইন্তেকাল আগে ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজ উনি পড়াবেন, জানার জীবনে তাকবীরে ওলা ছাড়া নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর তাহাজ্জুদ পড়া, লাশ রাকাত কারো জুররাত হচ্ছে না, হুজুরের জানাজার নামাজটা পড়াবেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কারো জুররাত নাই, ইমামতি জায়গায় গিয়ে জানাজার ইমামতি করবে। হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ চোখ ভরা পানি নিয়ে কাঁদতে টুক 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 করে গুটি গুটি পায় আগাতে বলছে, হুজুর আপনি আমাকে লোকের কাছে প্রকাশ করে গেলেন, হুজুর আপনি আমাকে গোপন থেকে জাহির করে দিলেন। দেশের বাদশা জানাজার নামাজ পড়াচ্ছেন কে? বাদশা শামসুদ্দিন আলতামাশ। জীবন ও 75 নামাজে কাজা নাই, অনেক পরে তাকবীরে উলায় নামাজ আদায় করতেন। আলহামদুলিল্লাহ। দিল্লি রাজ দরবার বসে আছে, বাইরে একটা মেয়ের কান্নার আওয়াজ হচ্ছে, কাঁদছে। যাও তো দেখো কে কাঁদে। গিয়ে দেখেন মেয়ে বাচ্চা কোলে, এই আমার সব লুটে নিল, ধ্বংস হলো, ইজ্জত শেষ করে দিল, এই বাচ্চা হয়েছে আর আমাকে নিচ্ছে না, নেবে না। মেয়েটাকে দিল্লি রাজ দরবার আচ্ছা শামসুদ্দিন আলতামাশ হুজুর বললেন, এই কি হয়েছে? সমস্ত ঘটনা বললেন। নাম বলো, কে তোমার সাথে নোংরা সম্পর্ক করেছে? মেয়েটা বলছে, নাম বলতে পারি, সহ্য করতে পারবেন না, নাম বলবো কোনো বিচারও হবে না। এই বলো নাম। মেয়েটা বলছে, এই বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। ওহ, ওটা দিল্লির রাজদরবার থমথমে হয়ে গেছে। তুমি জানো কার নামে কি বলছো? তুমি জানো? ওই বললাম সহ্য করার ক্ষমতা নাই। সাক্ষী দুজন মুনাফিক উঠে বলছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দিবে। এই মুনাফিকের ইসলাম সবথেকে বেশি ক্ষতিকারক, আজও করে যাচ্ছে। সবথেকে বেশি ক্ষতিকারক হচ্ছে মুনাফিক। গোটা পৃথিবীতে মুসলমানের করুণ অবস্থার জন্য মুনাফিকরা আগে দায়ী। আল্লাহ মুনাফিকদের চক্রান্ত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তামবি করলেন, ওই বললাম সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কানে খবর চলে গেছে। হুজুর আমার কান থেকে কানে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। হুজুর আবার দিল্লি রাজ দরবারে ঢুকে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই দাঁড়িয়ে পড়ে। আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে সম্মান করতে হবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে তাজিম করতে হবে না। সবাই বসে যাও। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গেল, এই মেয়েকে তুমি? তো বলতো, আমি তো তোমাকে চিনি না। মুনাফিক দুটো বলছে, সম্পর্ক করে অচিনা, আমরা দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি, বলুন নাউযুবিল্লাহ। কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। খাদেম বলছে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন না, টেনে টেনে নিয়ে। হুজুর বললেন, না, হেঁটে হেঁটে দিল্লি করবো। টুক 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 করে কাঁদতে কাঁদতে, আল্লাহ কি পরীক্ষায় পড়ে গেলাম, আল্লাহ আল্লাহ। কাঁদতে কাঁদতে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছে, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, হুজুর আপনি আমার পীর কিন্তু এখনো হায়াতে আছে, বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি আমাকে যা বলেছেন তাই করতে, আমি জমিদারের ছেলে, সারা রাত ইবাদত করতে বলেছেন তাই করেছি, রোজা রাখতে বলেছেন তাই করেছি, তাহাজ্জুদ তাই পড়েছি, যা বলেছেন তাই। হুজুর এই বিচারটা কিন্তু আপনাকে করতে হবে। আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আপনি আমার পীর এখনো হায়াতে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ জানে দিদারটা নসিব হয়ে গেল। ও যুবক, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা
কুতুবুদ্দিন আমি মঈনুদ্দিন আসবো বাবা, আমি তোমার বিচারে আসবো বাবা, 3 দিনের সময় দিন বাবা, আমি তোমার পীর আসবো বাবা। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে দিল্লির রাজধানী চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে, 3 দিনের সময় দিয়া হোক। মুনাফিকরা জানিয়ে দিল একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে চলে গেল। একই রাতে আজমির শরীফের জমিন থেকে খবরখানাকে এনে দিল। রুহানি কথা আমাদের করে বলবে না, সাক্ষী থাকলে পেশ করো। আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ বলে দেন 3 দিনের সময় দিয়া হলো। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে গেলেন। রাত দিন আসে, দিন রাত আসে। ও জমাকে 3 দিন সময় হয়ে গেল, আগামীকালকে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফের কাফেলা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার আনন্দিত হয়ে গেলেন। ও জমাকে গোটা কাফেলা থেকে বেড়ে দে, পীরকে দেখতে পেলেন না, পীরের নজর আসলো না, পীরকে দেখতে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহর ওলি মাগরিবের ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। 3 রাকাত নামাজ হুজুর আমার আদায় করে নে, সালাম খানা ফিরিয়ে দেখেন পিছনে কাতারে গরিবে নওয়াজ 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গিয়েছে, একা একা আদায় করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 2 রাকাত নামাজ জামাতে ছুটে গেল, উনি একা একা আদায় করছে। নামাজ হয়ে গেল, খাজা হুজুর বলে খবর দিয়ে দাও আগামী কালকে বিচার। ঈশান নামাজ পড়ে পীরকে হুজরার মধ্যে নিয়ে গিয়ে সারা রাত পীরের কদমের কাছে বসে বসে কাঁদছেন। হুজুর এই বয়সে ভালো লাগে না। খাজা হুজুর তাম্বিক করে বলে, এই তোমাদের ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত। হুজুর ইউসুফ নবী আলাইহিস সালাম, তুমি জানো ইউসুফ নবীর নামে জিনার তুহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা? হুজুর মা আয়েশা, তুমি জানো না মায়ের নামে জিনার তুহমত জি হুজুর। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর চুপ হয়ে গেলেন। আলোচনা হবে ইনশাআল্লাহ। 9 মুহররম তো এটা 9 মুহররম তো ভাই ওই খেতে ঈদগাহ মুহররমে জলসা, আশুরা জলসা, আল্লাহ কবুল তো দেখা হবে ইনশাআল্লাহ। যা যা হুজুর আসছেন খুব ভালোবাসা, দীর্ঘ বছর ধরে হুজুর কেবলা আপনাদের এখানে আখিরে দোয়া করেন।